হাই বন্ধুরা, গুড আফটারনুন তোমাদেরকে। তো এদের একটা ভিডিও নিয়ে আসলাম, যে সেদিন জানিয়েছিলাম তোমাদের যে হচ্ছে আনিশ কেমন আছে। আনিশের শরীরটা খুব খারাপ, তো আজকে জানাচ্ছি আনিশ কেমন আছে। তা আনিশ আগের থেকে অনেকটাই রিকভার করেছে, অনেকটা এখন খাওয়া দাওয়া করছে। তখন তো একদমই খেতে পারতো না। আজকে ওকে ভালো করে স্নান টান করিয়ে দিয়েছে, এতদিন করতে পারিনি কারণ ওর গায়ে এত পরিমাণ পক্স হয়েছিল। ওর তো পক্স হয়েছে, তো পক্স এত পরিমাণ হয়েছিল স্নান করাতেও পারতাম না। ডাক্তার বলেছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্রিম টিম মাখাতে স্নান করানোই যাচ্ছিল না, হয়তো হাত দিয়ে চেটকে যায় যদি, তার জন্য তখনও জ্বালা করবে সেখানটা, করতে পারছিলাম না। তো আজকে আনিসকে স্নান টান করিয়ে দিয়েছি, তো আনিস আগের থেকে অনেক ভালো আছে। ওই ফুলে ফুলে যেগুলো বেরিয়েছিল পক্সে সেগুলো সব শুকিয়ে যাচ্ছে, অনেক শুকিয়ে গেছে, কিছু কিছু জায়গায় কালো হয়ে আছে। তো হচ্ছে আস্তে আস্তে আনিসও রিকভার করছে। আর খাওয়া দাওয়াটা আগের তুলনায় একটু করছে। মাঝে 2-3 দিনও খাইনি, কিচ্ছু খাইনি, শুধু বেস্ট ফিড করেছিল আমার, তাই আর কোনো কিচ্ছু খাইনি। তো আনিস এখন ভালো আছে। তো কাল থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকে ভেবেছিলাম করবো, কিন্তু আনিসকে নিয়ে সকাল থেকে এতটা হেক্টিক গেছে না, স্নান করা এই করা, তার জন্য আর করতে পারিনি। আর আমার নিজেরও শরীরটা খারাপ, এই যে এখানে একটা ফোড়া মতো হয়েছে, তো এই জন্যে এই চোখের এই কোণাটা ফুলে গেছে, এইগুলো পুরো ব্যথা। কাল থেকে আমি পারছি না, এত ব্যথা করছে আমার। তো 3-4 দিন আগেই হয়েছে, তো হালকা পেকেছিলো দিয়ে ওটা ফাটিয়েছি, দিয়ে ওটা আরও ছড়িয়ে গেছে। তো খুব ব্যথা হচ্ছে, তো তার জন্য ভালো লাগছে না। নিশ্চয়ই স্নান টান করিয়ে খাইয়ে দিলাম, ও বাবার কাছে আছে। তো কাল থেকে আবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, ব্লগ ভিডিও শ্যুট করব। মিনি ব্লগগুলো তো পোস্ট করছিলামই, সেগুলো তো করবই। তো জানিয়ে দিলাম তোমাদেরকে যে আনিস কেমন আছে। আনিস আগের থেকে অনেক ভালো আছে এখন। তো আবার কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। বাই।